যেটা হচ্ছে মানুষজন হেলথ নিয়ে কিন্তু অনেকটা প্যাশনেট, অ্যাজ লাইক ধরেন যে মানুষের হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যু কিন্তু এখানে থাকে। অ্যাজ লাইক ধরেন যে আহ, কিভাবে ওয়েট লস করবেন, ওয়েট লসের উপরে আপনাকে আমি ব্লগ তৈরি করবো, ওয়েট লস। এবং ওয়েট লস এই যে আহ, কি বলে, ওয়েট লসে যারা খুঁজছে, অর্থাৎ ওয়েট লসের বিভিন্ন ইনফরমেশন যারা খুঁজছে, হ্যাঁ, ওয়েট লসের ইনফরমেশন যারা খুঁজছে, তারা আপনার এই ব্লগটা যদি পায়, তারা এই ব্লগে ঢুকে কিন্তু সে ওই আর্টিকেল হোক বা ওই ভিডিওটা হোক, ওটা কিন্তু দেখতে চাইবে। হ্যাঁ, ঠিক আছে। সো ওটা যখন দেখবে তখন কিন্তু আপনি ওই লকারটা ওইখানে ইউজ করবেন। সো এটা কিভাবে কাজ করে, আমি যদি আমার প্রিভিয়াসলি একটা ব্লগ আছে, এই ব্লগটা আমি গত ক্লাসে আপনাদের জন্যই ক্রিয়েট করেছিলাম। যেমন এটা একটা ব্লগ, এই ব্লগের ভিতরে এখানে এই যে 40 ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন নামে একটা অপশন, এই ব্লগ আছে। এই ব্লগে যদি কেউ ঢোকে, এরকম ভাবে যদি কেউ ঢোকে, ঢুকলে দেখবেন যে একটা পপ আপ ওপেন হবে কিছুক্ষণ পরে। এই যে দেখেন, এই পপ আপটা ওপেন হয়েছে। এটাই হচ্ছে আপনার এই সিপিএ গ্রিপের কন্টেন্ট লকার, আমরা বলছি একে কন্টেন্ট লকার। অর্থাৎ এই কন্টেন্ট লকারটা দেখেন, এখানে লেখা আছে সরি দেয়ার ইজ নো অফার্স ইন ইউর রিজিয়ন এট দিস টাইম। অর্থাৎ এখানে যদি বাংলাদেশের, যেহেতু আমি বাংলাদেশ থেকে ব্রাউজ করছি, সো দ্যাট বাংলাদেশের জন্য কোনো অফার কিন্তু এখানে নাই। হ্যাঁ, কিন্তু আপনার যদি আম, আচ্ছা, আমি যদি এটাকে একটু সহজভাবে দেখাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য অফার নাই, সো দ্যাট এখানে অফারটা দেখাচ্ছে না। যদি বাংলাদেশের জন্য অফার থাকতো, বা যেটা যদি আপনি ইন্ডিয়াতে প্রমোট করেন, ইউএসএ তে প্রমোট, মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করেন, সেক্ষেত্রে এখানে অফার ওয়ান, অফার টু, অফার থ্রি এরকম অপশন থাকবে। সো এই অফার ওয়ান, অফার টুর ভিতরে যে কোনো একজন ইউজার যে কোনো একটা অফার পূরণ করলেই সে এই নিচের কন্টেন্টটা দেখতে পারবে। অর্থাৎ এই যে নিচের এই কন্টেন্টটা, আপনি যে আর্টিকেলের উপরে যে এই লকারটা বসিয়েছেন, এই আর্টিকেলটা দেখতে পারবে এবং আপনি কিন্তু গেট পেইড হবেন। সো বুঝা গেছে জিনিসটা একদম সিম্পল। আপনি একটা ওয়েব টু সাইট বলেন, একটা ওয়েবসাইটও করতে পারেন, কিন্তু আমরা যেহেতু প্রথম বেগিনার হিসেবে আমরা ব্লগ সাইট দিয়ে ট্রাই করব আগে। হ্যাঁ, এটা করতে পারেন। ওকে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব। সো ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ব্লগারে ঢুকতে হবে, অর্থাৎ blogger.com এ ঢুকে আপনার এখানে মেক মানি অনলাইন, এইখান থেকে নিউ ব্লগ, এখানে যে অপশনটা আছে নিউ ব্লগ, এই নিউ ব্লগে আপনার ক্লিক করতে হবে। নিউ ব্লগে ক্লিক করার পরে আপনার ব্লগারের টাইটেল, যেমন আপনার হচ্ছে ওয়েট লস, আমি ওয়েট লস নিয়ে কথা বলবো, ওয়েট লস টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, ওকে, আমি ইয়াটা বোনাই, ওয়েট লস টিপস, ওয়েট লস টিপস, দেখি এটা ফাঁকা আছে কিনা। না, এটা ফাঁকা নাই। ওয়েট লস টিপস অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক, এটাও নাই। ট্রিক্স, ট্রিক্স, ট্রিক্স। ওকে, এতগুলো দেওয়া যাবে না, ভুল করা যাবে না। ট্রিক্স, ওকে, ওয়েট লস, মাঝখানে একটা হাইপেন দিলাম, টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, আপনারা এটা খুব সুন্দরভাবে কিছু এমন একটু ভাববেন, হ্যাঁ, যাতে করে এই এটা খুব ছোট হয়ে যায়। আমি কিন্তু দেখানোর সুবিধার্থে আপনাদের এটা বড় করছি, বা ভালো কি মন্দ। হ্যাঁ, ওকে, এটার পরে আপনি জাস্ট ক্রিয়েট ব্লগ, সিম্পল ব্লগ দিলাম। সিম্পল ব্লগ দেওয়ার পরে আপনি জাস্ট ক্রিয়েট ব্লগে দিবেন। অর্থাৎ আপনি যে কোনো একটা ক্রিয়েট সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট ব্লগ দিবেন। ক্রিয়েট ব্লগ দেওয়ার পরে দেখেন আপনার ব্লগটা ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ আপনার এই ব্লগটা এখন রেডি ফর পাবলিশ এ পোস্ট। চলুন দেখি আমাদের ব্লগটা কেমন হয়েছে। আমাদের ব্লগটা যদি খুব বেশি ক্যাচি না হয়, আমরা একটু এডিট করব। সো আপনি এডিট করার জন্য আপনি এখান থেকে যে পেজেস, এখান থেকে আপনি বিভিন্ন পেজ নিতে পারবেন। হুম, আমি যদি এখানে একটা পেজ নেই, ওকে, আমি এখানে একটা পেজ নিলাম, সেই পেজের নাম দিলাম যে হচ্ছে ওয়েট লস ভিডিওস, আমি এটা দিলাম। এরপরে আমি আর একটা নেই, ওয়েট লস ব্লগ।
আচ্ছা, আমরা এরকম না দিয়ে আমরা একবারে একটা থ্রুলি করি। এটা আপনারা যদি কেউ পারেন তাহলে আপনারা অ্যাডভান্স লেভেল যদি পারেন এটা করবেন, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। এটা এখন আপনাদের দেখার দরকার নাই বা জানারও দরকার নাই। আপনার থিম লেআউট ঠিক আছে কিনা একটু দেখেন। আপনার থিম লেআউটের ভিতরে আপনার এরকম দেখতে পাবেন। আপনার প্রথমে হেডার দেখতে পারবেন, হ্যাঁ, এই হেডারে আপনি ইচ্ছা করলে এখানে আপনি এখানে একটা ছবিও আমরা দিতে পারি এই হেডারে। ঠিক আছে, এই হেডারে আমরা ছবিও ইউজ করতে পারি। সো আমরা একটু ছবি একটা ইউজ করি। সো আমরা যদি একটু ওয়েট লস হেডার লিখে যদি একটু গুগলে সার্চ করি, তা আমরা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হেডার পাবো। ঠিক আছে, এই যে ওয়েট লস দেখেন, এটা একটা সুন্দর একটা দেখাচ্ছে, ন্যাচারাল ওয়েট লস, এটা খুব ভালো দেখাচ্ছে। সো আমি এটা নিলাম। এরকম আপনারা একটা বানাতেও পারেন এটা, অথবা আপনারা নিজেরা বানাতে পারেন বা অন্য ওয়ে থেকেও কিন্তু এটা কালেক্ট করতে পারেন এই হেডারটা। সো এইখানে এই হেডারটা এইখানে দেখাবে এইখানে। ওকে, সো চলুন আমি হেডারটা একটু সেট করি। সো যেহেতু ফ্রম ইমেজ আমি ইউজ করব, ইমেজ ডেস্কটপ, ডেস্কটপের ভিতর থেকে এখানে যে হেডারটা আছে আমরা নিলাম, এই যে হেডারটা, আমরা হেডারটা নিলাম। ওকে, আমার কথা কি বোঝা যাচ্ছে একটু আমাকে জানান। ওকে, থ্যাংক ইউ। এরপরে আপনি এই হেডারটা কোথায় দিতে যাচ্ছেন? বিহাইন্ড দ্য টাইটেল এন্ড ডেসক্রিপশন, মানে টাইটেল এন্ড ডেসক্রিপশনের পিছনে। আচ্ছা, আমি একটু এটা সেভ করে দেই। সেভ করে আমরা একটু প্রিভিউ যদি দেখি তাহলে কেমন দাঁড়ালো আমাদের একটু দেখি। ওকে, দেখেন, হ্যাঁ, আমাদের হেডারটা কিন্তু এইরকম দাঁড়াইছে, অর্থাৎ এখানে খুব একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে গেছে, রাইট? ওকে, সো এটাই করার জন্য আমরা করব কি, এটা তুলে দিব। তুলে দিয়ে জাস্ট ডট নামে একটা দিব। এই দেখেন ওয়েট লস আমাদের একটা কিন্তু সুন্দর একটা হয়েছে, বাট এখানে কিন্তু সাইজটা দেখেন। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই সাইজটা কিন্তু এই যে এই সাইজের মতো করে আপনারা নিজেরা করতে পারেন। আমি জাস্ট ডাউনলোড যেহেতু করেছি সেই জন্য কিন্তু এই জিনিসটা খুব ভালো দেখাচ্ছে না। ওকে, এরপরে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন কোনটা? সাবস্ক্রিপশন বক্স যদি আমরা দেখি, সাবস্ক্রিপশন বক্স হচ্ছে আপনার এখানে সাবস্ক্রিপশন বক্স অপশন নাই। সো আমরা সাবস্ক্রিপশন বক্সটা এখান থেকে ফালাই দেবো, আমার সাবস্ক্রিপশন বক্স তো আমাদের লাগবে না। ওকে, ফিডব্যাক, আচ্ছা, সাবস্ক্রাইবার থাকলেও প্রবলেম নাই। পেজ লিস্ট, এখানে পেজ লিস্টের ভিতরে আপনার এখানে পেজেস দেখতে পারতেন, যদি আমরা ওই যে পেজগুলো দেখাতাম সেটা দেখতে পারতেন। আমরা তারপরে একটু রিলোড দেই। পেজ লিস্ট নাই। এরপর হচ্ছে ফিচার পোস্ট। ফিচার পোস্ট হচ্ছে আপনি যে কোনো একটা পোস্টকে এখানে ফিচার করতে পারেন। হ্যাঁ, এখানে ফিচার পোস্টগুলো দেখতে পারবেন। ওকে, আপাতত যেহেতু নাই সেহেতু নিয়ে এই কারণে ডান পাশে অ্যাবাউট মি, ব্লক আর্কাইভ, এগুলা আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা দিলেন, আপনি এটা রিমুভ করে দেন, লেভেল দরকার নাই আমার। ব্লগ আর্কাইভ, এখানে ব্লগ আর্কাইভ থাক, সমস্যা নাই। অ্যাডস, আপনি অ্যাডস ইচ্ছা ইচ্ছা করলে এখানে অ্যাডস দিতে পারেন, কিন্তু দ্যাটস গেট, কোনো সমস্যা নাই। সাইড বার, ফুটার, আচ্ছা, মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু বলছি এটা জাস্ট বিগিনারদের জন্য। আপনারা যারা ভালো ব্লগ তৈরি করতে পারেন, হ্যাঁ, তারা এখানে কিন্তু আপনারা করতে পারবেন, ভালো ব্লগ তৈরি করে নেবেন, আমি যে ওয়েতে দেখালাম আর কি। ওকে, তো আচ্ছা, আমাদের ব্লগ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কি করব, আমাদের এই ব্লগে আমরা পোস্ট করব। এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা কি পোস্ট করবেন, রাইট? স্যার, না, 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 কোন রিলেটেড ওয়েবসাইট না। ব্লগার ইজ ব্লগার। ব্লগার হচ্ছে গুগলের একটা সার্ভিস। এরা এইখানে আপনি আপনার কোনো ডোমেইন হোস্টিং ছাড়াই আপনি আপনার একটা ওয়েবসাইট, ব্লগার ওয়েবসাইট যেটা আমি বলছি, যেমন হচ্ছে আপনার এই যে এরকম একটা ওয়েট লস টিপস এন্ড ট্রিক্স ডট ব্লগস্পট ডট কম, এইরকম একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে বিষয় হচ্ছে যে আপনি কি পোস্ট করবেন। এখন আপনাকে প্রথমে যেটা করতে হবে, ডিফাইন ইওর
নিশ, অর্থাৎ আপনি যে নিশে কাজ করবেন, অর্থাৎ যে নিশের ট্রাফিক বেশি বা যে নিশের আপনি প্রমোট করলে বিভিন্ন ভিজিটর পাবেন, সেই নিশটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি সিলেক্ট করেছি যে ওয়েট লস। ওকে, সো ওয়েট লস নিয়ে আমি কাজ করলে আমার মনে হয়েছে যে আমি ওয়েট লসের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স যদি আমি ব্লগটাতে শেয়ার করি এবং সেটাতে যদি আমি ইউটিউবের মাধ্যমে ট্রাফিক ড্রাইভ করি, সেক্ষেত্রে কিন্তু আমি ভালো একটা রেসপন্স পাবো। সো এটার জন্য আমরা কি করব, আমরা এখন কি করব, আমরা হচ্ছে বিভিন্ন আর্টিকেল কালেক্ট করবো। এখন বিষয় হচ্ছে যে আমি রিকমেন্ড করবো আপনারা যদি পারেন আর্টিকেল লিখবেন, আর যদি না পারেন তাহলে আমি যেভাবে দেখিয়েছি এভাবে আর্টিকেল আপনারা কালেক্ট করতে পারেন। অ্যাজ লাইক আমরা কোথায় যাব, ইজাইন আর্টিকেলে যাব, ইজাইন আর্টিকেল, ইজাইন আর্টিকেল, আমরা ইজাইন আর্টিকেলে যাব। একটু ওকে, আমরা ইজাইন আর্টিকেলে যাব। ইজাইন আর্টিকেলে গিয়ে আমরা ওয়েট লস টিপস লিখে সার্চ দেব। যেহেতু আমি ওয়েট লস নিয়ে কাজ করছি, সেহেতু আমি ওয়েট লস টিপস লিখে সার্চ করব। এখন ওয়েট লস টিপস লিখে সার্চ করার পরে ওইখানে আমার বিভিন্ন আর্টিকেল আসবে। আমি করব কি, আর্টিকেলগুলো নিয়ে একটু হালকা এডিট অথবা ডিরেক্টলি ওইভাবেই আমরা আমাদের এই ব্লগে পোস্ট করব। বাট আমি রিকমেন্ড করব আপনার আর্টিকেলটা লিখবেন, আপনার আর্টিকেলটা দেখে আপনি আর্টিকেলটা লিখবেন। এতে করে হবে কি, আপনি কিন্তু এখানে খুব ভালো একটা রেসপন্স পাবেন আপনি যদি নিচের আর্টিকেলটা খুব ভালোভাবে লেখেন। ওকে, আমি এখানে হেলথ এন্ড ফিটনেসে গেলাম। হেলথ এন্ড ফিটনেসে যাওয়ার পরে আমি দেখবো এখানে আমার ওয়েট লস নামে কোনো ইয়ে আছে কিনা। এখানে ওয়েট লস নামে অপশন আছে। ওয়েট লসে আসার পর আমি এখন হাউ টু ফ্যাট ইউর বডি টাইপ, হাউ টু ইট ফর ইউর বডি টাইপ, যেমন এটা একটা আর্টিকেল, ভালো আর্টিকেল আমি নিলাম। লুজ ওয়েট ন্যাচারালি বাই অ্যাডপ্টিং অ্যান ইনক্লুয়েন্ট বেস্ট ফুড ডায়েট, ওকে নিলাম। 5 সিম্পল অ্যাকশনেবল টিপস, ও দ্যাটস গ্রেট। হোয়ার টু ফাইন্ড সলভ ফর গুড ডিসিশন, হোয়াই আই এম ফাইন্ডিং, ওকে। ট্রিক্স টু হেল্প ইউ বিট, এই যে একটা স্লিপ গ্যাস্ট্রোমি ইন্ডিয়া, টাইপ 2 ডায়াবেটিস, ওয়েট লস, স্নিকি ওয়েজ টু বার্ন মোর ক্যালোরিজ, এটা একটা। 5 সিম্পল টিপস টু লুজ ওয়েট, ওকে, এটা একটা। এভরিডে টিপস ফর লস ওয়েট, এটা একটা। আপনি এরকম ভাবে আপনার আর্টিকেল গুলো নেবেন। যেমন এখানে আছে হাউ টু ইট ফর ইওর বডি টাইপ। এখন এটাকে একটু আমরা গুগলে সার্চ করে দেখব যে এটার কোনো সার্চ ভলিউম আছে কিনা, অর্থাৎ লোকজন এইগুলো লেগে সার্চ করছে কিনা। হ্যাঁ, এটা লেগে লোকজন সার্চ করছে, তাহলে আমরা একটু আরো একটু যদি কম্বাইন করি, হাউ টু ইট ফর ইওর বডি টাইপ, ওকে, বডি টাইপ ডায়েট কুইজ। ওকে, আমরা প্রাথমিক অবস্থায় এত ডিপে যাব না, আমরা প্রাথমিক অবস্থায় যেটা আছে সেটাই নিব। তো এটাতে আমি কি করব, এটাতে আমি জাস্ট এই নিউ পোস্টে আসবো। ঠিক আছে, নিউ পোস্টে আসার পরে এখানে যে পোস্ট টাইটেল, এই পোস্ট টাইটেলটা দিব। দেওয়ার পরে আমি এখানে এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা আমি পোস্ট করব। এই আর্টিকেলটা আমি পোস্ট করব, নিলাম, আর্টিকেলটা পোস্ট করলাম। এখানে কম্পোজিট মুডে আছে। আচ্ছা, দেখেন এখানে আর্টিকেল কিন্তু ট্রুলি হয়ে গেছে না, ট্রুলি হয়ে গেছে। আপনি কি করবেন, এখানে এটা আর্টিকেলটা হয় নাই, আপনাকে তাহলে স্টেপ বাই স্টেপ ই করতে হবে। যেমন হচ্ছে আপনার এইখান থেকে এই পর্যন্ত একটু নেন, ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে এটাতে আন্ডারলাইন হয়ে গেছে, ওয়েট। ওকে, আমরা এইভাবে নিব না, আমরা আরেকটা ওয়েতে যাই। আমরা হচ্ছে অনলাইন একটু নোটপ্যাড ওপেন করে নেব, নোটপ্যাড, অনলাইন নোটপ্যাড ওপেন করে নেবেন। যেহেতু এখানে টেক্সটের অনেক ঝামেলা আছে, অ্যাজ লাইক ফরম্যাটের যে ঝামেলাটা, এটার জন্য আমরা এই নোটপ্যাডটা নিব। এই নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এটা কপি করেন, কপি করে এসে এবার দেখেন আপনার একদম কোনো ফরম্যাটিং চলে গেল। এরপরে এইটুক নেন, এটা কেটে দিবেন, এটা আমরা সবার লাস্টে অ্যাড করব। ওকে, এরপরে যেটা হবে সেটা হলো এই যে আপনাকে এইটুক নিতে হবে। ওকে,
অনেকে বুঝতে পারছেন কিনা আমাকে জানান। হ্যাঁ, এইভাবে আপনাকে নিতে হবে। এখন এটা যেহেতু একটা পয়েন্ট আকারে আছে, আপনি এটা বোল্ড করে ফেলেন। ঠিক আছে, এরকম যাতে আর্টিকেলটা আপনার সুন্দর দেখায়। ওকে, এরপরে হোয়াট উইট উই, এটুকু আমরা যদি একটু এখানে নেই, হ্যাঁ এখানে যদি আমরা এটা নেই, এটা ফলাই দেই,